নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ডিমের একটা রেসিপি। নতুন রেসিপি, এটা নতুন না, এটা আগেকার দিনের ঠাকুমারা মারা করতো। যাই হোক, দেখো আমি ডিম ফাটিয়ে নিয়েছি একটা পাত্রে। এবারে আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার দেখো এর মধ্যে আমি মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আদা দিইনি, পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যেও কিছু উপকরণ দেব। দেখো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারবে, আবার লাল লঙ্কার গুঁড়োও দিতে পারবে। আমি গোলমরিচটা ব্যবহার করেছি। দেখো হলুদ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি ছোট, মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কোনো ব্যাপার না। সর্ষের তেলেই যে দিতে হবে তার কোনো মানে নেই। এবার দেখো আমি একটা ব্রাশ দিয়ে চারিদিকে, থালার চারিদিকে ভালো করে তেলটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। এবার আমি যে ডিমটা যে ফেটিয়ে রেখেছি ওটা আমি থালার মধ্যে ঢেলে দেব। দেখো আমি থালার মধ্যে ঢেলে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি। দেখো আমি এর মধ্যে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি থালাটা বসিয়ে দেবো। এবার দেখো আমি বসিয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আমি দেখছি হয়নি, আবার আমি ঢেকে দিলাম। আবার আমি 5 মিনিটের জন্য আবার আমি স্টিমে রেখে দেবো। দেখো আমি চেক করছি যে হয়েছে কি না। দেখছি একদম পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ভেতর থেকেও দেখে নেব যে কাঁচা আছে কি না। একদমই কাঁচা নেই, পুরোই হয়ে গেছে। এবার আমি নামিয়ে আমি এবার পিস পিস করে নেব। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, এর মধ্যে যে কোনো শেপ দিতে পারো। দেখো আমি চৌকো করে কেটে নেব, চৌকো করে পিস করে নেব। দেখো আমি কেটে নিয়েছি চৌকো করে। এবার আমি কড়াইতে তেল নিয়ে নেব। দেখো কি সুন্দর করে আমি চৌকো করে কেটে নিয়েছি, তোমরা যে কোনো শেপ দিতে পারো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দেখো আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো রান্নাটা। এবার আমি ভেজে নেব। বেশি ডিপ করে আমি ভাজবো না, কারণ এটা ডিপ করে ভাজলে ভালো লাগে না। একটু হালকা হালকা করে আমি ভেজে আমি তুলে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। এরকম করে আমি প্রত্যেক কটা পিস আমি ভেজে নেব। এবার আমি দেখো তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। তোমরা জানো আমি আলু ভাজার আগে সবসময় একটু হলুদ দিই তেলের মধ্যে। আর এরকম ফেনা হয়েছে কেন বলো তো? ডিমের জন্য। ডিমগুলো যেহেতু আমি ভেজেছি ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করছি, সেহেতু ওর জন্য একটু ফেনা হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই তোমার। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তাহলে আমার পেঁয়াজটাও বয়েল হবে, আবার আলুটাও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, বয়েল হয়ে যাবে।
তোমরা কিন্তু কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাও। আর আমার ভিডিওকে তোমরা শেয়ার করো, খুব খুব করে শেয়ার করো, কমেন্ট করো। দেখো আমি মিক্সচার বলে মশলা করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন। এবার আমি দেখো এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি জিরে গুঁড়ো দেবো, কিন্তু একটু পরে আমি এই মশলাটাকে একটু নাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি একটুখানি ধনিয়া গুঁড়ো দেবো না, শুধু জিরে গুঁড়ো আমি দিয়ে দেবো। দেখো আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দেখো আমার জমানো আমার যে জলটা আমি মাইক্রো ওভেনে গরম করে রেখেছি। তোমরা জানো আমি কাঁচা জল দিই না রান্নাতে, যারা আমার ভিডিও দেখে তারা ভালো মতনই জানে আমি কাঁচা জল রান্নায় দিই না। এর জন্য দেখো আমি মাইক্রো ওভেনে গরম করে রেখেছি জলটা। এবার এই জলটা যখন ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন আমি ডিমের পনিরগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, ডিমের পনিরগুলো। এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। দেখো একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো একদম রেডি হয়ে গেছে রেসিপি। তোমরা এইভাবে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে।